আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার পড়ার টেবিলে নতুন ২টি বই এসে যুক্ত হলো। সো ভাবলাম আমার পড়ার টেবিলে বর্তমানে যে কয়টি বই রয়েছে রাখা, সে কয়টি নিয়ে একটা রিভিউ দেওয়া যাক আপনাদের সঙ্গে। তো শুরুতেই যে বইটি রয়েছে সেটি হচ্ছে পরিণীতা, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অসম্ভব সুন্দর একটি বই আমার কাছে মনে হয়েছে এবং এটা আমি পড়েছি, খুব ভালো লেগেছে। দেন যে বই রয়েছে ওয়েট, এটা নিয়ে আপনারা তর্ক বিতর্ক শুরু করে দিয়েন না। এটা হচ্ছে আমার প্রাইমারির লেভেলে গিফটে পাওয়া। সো এই বই আমার কখনো পড়া হয়নি, যেহেতু প্রাইমারির স্মৃতি সেহেতু রেখে দেয়, এবং শেখ মুজিব, এই দুইটা বই আমার কখনোই পড়া হয়নি। জাস্ট টেবিলেই সাজানো থাকে অলওয়েজ, ছোটোবেলার পুরস্কার হিসেবে। দেন যে বইটি রয়েছে অসাধারণ একটি প্রচ্ছদের শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের, যে বইটি সম্পর্কে বলার কিছুই নেই, এবং শেষের কবিতা চেনেন না এমন কোনো ব্যক্তি হয়তো নাই, না পড়লেও হয়তো নামটুকু সবাই জানেন। এবং যে বইটি আজকে এসে যুক্ত হয়েছে অসাধারণ প্রচ্ছদের একটি বই, খান লোকতাতির লেখা টুকরো প্রেমের পদ্ম। মূলত এটা একটা কবিতার বই, এবং আমি একটু আপনাদেরকে উল্টে দেখাচ্ছি। এটা অসাধারণ কবিতার বই, আমি পড়ে দেখেছি কয়েকটি কবিতা। সো এরপর যে বইটি রয়েছে সেটা হচ্ছে কিং ইডিপাস সফোক্লিস। এই কিং ইডিপাস সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি যারা হচ্ছে ইংলিশ নোবেল পড়ে থাকেন। এরপর যে বইটি রয়েছে সেটি হচ্ছে মেটোপথ মাহমুদুল্লাহর। এই বইটি হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি হচ্ছে এতটুকু রিভিউটুকু পড়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। সো এই বইটা আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ সময় পেলে পুরোটাই শেষ করবো এবং আপনাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। দেন যে বইটি রয়েছে আমার হাতে খান লোকনাথের মনে পড়ে, এইটাও হচ্ছে আজকে হাতে এসেছে। যে দুইটি বই হাতে এসেছে আজকে, এটার এই টুকরো প্রেমের গল্প আর হচ্ছে মনে পড়ে, এই দুইটা বই অসাধারণ প্রচ্ছদের, দুইটাই কবিতার বই। দেন হচ্ছে আমি একটু শেয়ার করি আমার চা খাওয়ার কথাটা। যেহেতু আমি গল্প উপন্যাস নিয়ে বসেছি, সো গল্প পড়ব বা উপন্যাস পড়ব চা হবে না, তা তো কখনো হতেই পারে না চা প্রেমীদের জীবনে। চা প্রেমী না, হয়তো চা যতটুকু খাই বইও হচ্ছে যতটুকু পড়ি। চা খেলে একটু ঘুমটা হয়তো কম আসে। ৭১-এর যাত্রী, এরপর আসাদুজ্জামান খানের। সো ৭১-এর যাত্রী হচ্ছে আমি যতটুকু এক্সপেকটেশন রেখেছিলাম হয়তো মুক্তিযুদ্ধের কোনো তথ্যচিত্র উঠে আসবে, বাট হতাশ, সেরকম কিছু না। মুক্তিযুদ্ধের পরবর্তী জেনারেশনের একটা রিলেশনশিপ নিয়ে এই বইটা, আপনারা যদি জানতে চান তো রিভিউ দিতে পারি। দেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, যেটার আমি ১ পৃষ্ঠা বা ২ পৃষ্ঠা পড়ে আমার অন্য জায়গায় চলে গিয়েছিলাম, আর পড়া হয়নি। তো খুব সুন আমি এটা পড়ে ফেলবো, খুব সুনই পড়ে ফেলবো হয়তো বা এই মাসেই, এবং এক বসায় শেষ করতে পারবো মনে করি ইনশাল্লাহ। দেন যে বইটা আমার এখন চলছে পড়া, মেম সাহেব নিমাই ভট্টাচার্য, এই বইটার হচ্ছে একবার আমি অর্ধেক পড়ে রেখেছিলাম, তারপর কয়েকদিন হচ্ছে অন্য বাড়িতে গিয়েছিলাম বলে এটা আর নিতে মনে ছিল না সাথে করে। তো দেন আমি আবার পরবর্তীতে বাড়িতে গিয়ে আমার সেটা শুরু থেকে পড়া শুরু করলাম, এবং এটার প্রায় শেষের দিকে আমি চলে এসেছি ইনশাল্লাহ। এটার রিভিউ খুব সুন দিয়ে দেবো। সো এই হচ্ছে আমার পড়ার টেবিলে আপাতত বইয়ের সংখ্যা। সো আপনাদের পড়ার টেবিলে কী কী বই আছে আমাকে ছবি তুলে দেখাতে পারেন, কিংবা জানাতে পারেন, বা এর মধ্যে কোন বইটি আপনি পড়েছেন বা বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।